রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল হয়ে যেতেন। হাদিসটি শেষে আরো বর্ণিত রয়েছে, ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। রমজান মাসের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। দান সদকা করা রমজানের অন্যতম একটি সুন্নাহ বা বিশেষ আমল। রমজান মাস যেহেতু ফজিলতপূর্ণ মাস, তাই অন্যান্য আমলের মতো এ মাসে দান সৎকার ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান সৎকার করতেন, তার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যেত না। তবুও তিনি রমজান মাস এলে তার দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিতেন। সহিহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এরকম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল হয়ে যেতেন। হাদিসটি শেষে আরো বর্ণিত রয়েছে, ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। নিশ্চয়ই আল্লাহর রাসূল প্রবাহিত বায়ু অপেক্ষাও শ্রেষ্ঠ দানশীল ছিলেন। অতএব বুঝাই যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর কি পরিমাণ দান সৎকার করতেন। আর সারা বছরের তুলনায় রমজান মাসে যখন তিনি দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিতেন, এতে আমরা বুঝতে পারি রমজান মাসে দান সৎকার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। দান একটি বিশেষ আনন্দময়, শান্তির সহজ ইবাদত। আনন্দময় এই কারণে এর মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। আবার অনেক সময় যাকে দান করা হয় তার প্রাপ্তির হাসি সরাসরি প্রত্যক্ষ করা যায়। দানকারীর জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়। আর সহজ এই কারণে যে এতে শুধু অর্থই ব্যয় হয়, এর জন্য আলাদা কোনো পরিশ্রম বা আলাদা শ্রম ব্যয় করতে হয় না। বিশুদ্ধ নিয়ত ও হালাল উপার্জন হলেই আশা করা যায় আল্লাহ তাআলা তার দান, এই ইবাদত আল্লাহ কবুল করে নেন। আমাদের আশেপাশে অনেক অভাবী মানুষ আছেন যারা আত্মসম্মান ও আত্মমর্যাদার কারণে অপরের কাছে হাত পাততে পারেন না। অনেকে অর্থের অভাবে পুষ্টিকর খাবার জোগাতে পারেন না। রমজান মাসে এ সকল মানুষের বাসায় মাছ, মাংস, খাদ্য সামগ্রী এবং অন্যান্য উপহার সামগ্রী পাঠানো এ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হতে পারে। রমজান সহ দান সৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী ছিলেন। দান মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথ সুগম করে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে, আর সদকাতু তুজিলুল বালা, অর্থাৎ দান সৎকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নাজাতের এই মাসে নাজাত ত্বরান্বিত করতে আমাদের অধিক পরিমাণ দান সৎকা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী অপর মুসলিম ভাইকে সাহায্য করা এবং নিজেদেরকে দান সৎকার বেশি বেশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।